আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আপনারা ইনশাল্লাহ ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম বাজার নিয়ে। আমি আজকে বাজার থেকে কিছু সবজি বাজার করছি, কারণ মাছ মাংস ফ্রিজে আছে, আমার সবজি শেষ। আমি কিন্তু আলুটা খাই না বলতে আমার আলুটা কিন্তু নিষেধও আছে ডাক্তারের। তো না খাইতে খাইতে এখন আমার আলু ইচ্ছে করে না, আমি সবজিটা একটু বেশি খাই। তো কি সবজি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। কি যে সবজি খাবো, যে দাম সবজির! এখানে কচুছড়া নিলাম, পটল নিলাম, তারপরে যাই এই যে তিতা করলা নিলাম, ভেন্ডি নিলাম, তারপর পেঁপে নিলাম, এখানে অনেকগুলা লেবু নিলাম। কারণ সকালে আমি খালি পেটে হালকা গরম পানি দিয়ে লেবুর রস খাই, কারণ ফ্যাটি লিভার আছে, তো এই জন্য সকালে আমি লেবুর রস খাই, আমার কাছে ভালো লাগে। এইদিকে কচু নিয়ে নিলাম, কচুর ডগাগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে সেই স্বাদ। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব কচুর ডগাগুলা। এখন এগুলারে কাটি কাটি আমি ছোট করে নিয়ে নিব কচুর ডগাগুলা। তো আসলে বাজার অনেক দাম। এখন আমি কাটাকাটি নিয়ে চলে আসলাম, কচুর ফুল নিলাম। এই যে কচুর ফুল কাটতেছি, মাঝখানে একটা ফুল ছিল, এটা ফেলে দিছি। এটাকে আমি টুকরা টুকরা করে নিয়ে নিব, তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজা করব, স্বাদ আছে। এই যে আমার কাটা হয়ে গেছে কচুর ফুলগুলা, এখন রান্না শুরু করে দিব। এই যে আমি এদিকে ছোট মাছ রান্না করব, ওইদিকে ভাত বসায় দিলাম। আমার এইদিকে আবার ছোট মাছ রান্না করার জন্য পাতিল দিয়ে দিলাম। তো আজকে আমার দুপুরের রান্না হয়েছে যে ছোট মাছ আর কচুর ফুল ভাজা চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কার বাসায় কি রান্না চলতেছে আজকে? আমাকে দাওয়াত দেন, চলে যাই আপনাদের বাসায়। অবশ্য আমার এই যেগুলো রান্না করতেছি এগুলো আমার খুব পছন্দনীয়। ছোট মাছও আমি পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, কচুর ফুলও পছন্দ করি। কারণ আমার ছেলে আগে একটা সময় বড় মাছ ছাড়া ভাত খাইতো না, এখন কিন্তু বড় মাছ তেমন একটা পছন্দ করে না, মাশাল্লাহ এখন ছোট মাছ পছন্দ করে। ছোট মাছে তো আসলে প্রচুর ভিটামিন আছে। যারা ছোট মাছ পছন্দ করে না তারা আসলে ভুল করে। ছোট মাছ অনেক স্বাদের মাছ, এবং কি ছোট মাছ খাইলে ভালো। তো আমিও ছোট মাছ অনেক পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। তো আজকে ছোট মাছ রান্না আর কচুর ফুল। এই যে আমি কচুর ফুল ভাজা করার জন্য কড়াই দিয়ে দিলাম, তারপর এখানে ছোট মাছ দিয়ে দিলাম। ছোট মাছ রান্না বান্না অনেক বিরক্ত, আর রান্না বান্না করতে মন চাচ্ছে না, ইচ্ছে করতেছে কারো হাতে রান্না খাই। ছেলেটা এখনো ছোট, কে রান্না করে খাওয়াবে? মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছি, পরের সংসারে চলে গেছে। এখন তো আমার আর রান্না করার কেউ নাই, কোনো উপায় নাই, আমি নিজেই রান্না করে খাইতে হবে। কচুর ফুলগুলা ভাজা করে ফেলতেছি চিংড়ি মাছ দিয়ে। এগুলাতে আসলে কোনো পানি টানি অ্যাড করা যাবে না, যদি পানি অ্যাড করেন তাহলে গলা চুলকাবে। এগুলা শুধু এই যে আমার কচুর ফুলগুলা হয়ে গেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়া শুরু করে দিব ইনশাল্লাহ। এখন খাওয়ার অপেক্ষায় আছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমার জন্য একটু দোয়া করবেন। তো এইদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, দেখেন এদিকে আমার ছেলে আবার কিছু খাবে বলতেছে। এখন ছেলের জন্য আবার এই যে ড্রাগন ফল কাটার জন্য চলে আসলাম। ছেলের ড্রাগন ফল আর আম কেটে দিব। আমার ছেলে কিন্তু আবার ড্রাগন ফলটা পছন্দ করে, তো এই জন্য বাজার থেকে ড্রাগন ফল নিয়ে আসলাম। দেখেন ওয়াও, ভিতরে অনেক লাল। খাইতে এবার কেমন লাগে জানি না, কিন্তু প্রচুর লাল ড্রাগন ফল। আমার ছেলে ছবি তোলা নিয়ে ব্যস্ত, ড্রাগন ফল এরকম লাল দেখে ছবি তুলতেছে ড্রাগন ফলের। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন। বান্ধবীরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি অসুস্থ মানুষ, আমার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু ফি আমানিল্লাহ তাআলা।